আর ভারতবাসীর জন্য এবার আরো একটা সুখবর, এবার ইউকের সঙ্গে রপ্তানি প্রায় নিঃশুল্ক। ইউকেতে রপ্তানি হওয়া পণ্য নিঃশুল্ক। এবার ইউকের সঙ্গে রপ্তানি প্রায় নিঃশুল্ক। ইউকেতে রপ্তানি হওয়া অধিকাংশ পণ্যই বিনা শুল্কে। ইউকে থেকে আমদানি হওয়া বহু পণ্যে শুল্ক কমছে এবং এটা আজ থেকেই চালু। আজ থেকেই ভারত ইউকে মুক্ত বাণিজ্য চুক্তি চালু। অতনু রয়েছে আমার সহকর্মী আমার সঙ্গে। অতনু, এই চুক্তির ফলে তো অধিকাংশ পণ্য রপ্তানি তাহলে বিনা শুল্কে হবে। এর আগেও তো ভারতের সঙ্গে বেশ কয়েকটি দেশের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে, এবার সেখানে ইউকেও অ্যাড হলো। এটা ভারতবাসী হিসেবে যথেষ্ট সুখবর। ভারত থেকে যারা রপ্তানি করেন পণ্য তাদের জন্য যেমন সুখবর, তেমন ভারতে যারা থাকেন, যারা ইউকে থেকে আমদানি করা পণ্য ব্যবহার করেন তাদের জন্য নিঃসন্দেহে সুখবর। 99% শুল্ক যা রপ্তানি করা হয় ইউকেতে তা প্রায় নিঃশুল্ক করে দেওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তি। যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে 2022 সাল থেকে 3 বছর ধরে দুই দেশের মধ্যে কথা হয়েছে। শেষে গত বছর 2025-এর এই জুলাই মাসেই স্বাক্ষর হয়েছিল চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি। আর ঠিক 1 বছর পর আজ থেকে তা কার্যকর হলো। এবার আমি বলছিলাম যে যারা রপ্তানি করেন তারা সুবিধা পাবেন। কিভাবে সুবিধা পাবেন? অনেকটা সুবিধা পাওয়া যাবে। যেমন ইউকেতে যদি কেউ রপ্তানি করতে চান, মূলত কী কী জিনিস রপ্তানি হয় না, টেক্সটাইল, চামড়া, মানে ট্যান লেদার, প্রসেস লেদার, হ্যাঁ, জুতো, এই সব ক্ষেত্রে সামুদ্রিক খাবার, গয়না, ইঞ্জিনিয়ারিং পণ্য, এইগুলো যারা রপ্তানি করেন তারা সরাসরি উপকৃত হচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একেবারে নিঃশুল্ক, তাদের কোনো রকম শুল্ক দিতে হবে না রপ্তানি করতে গেলে। আবার যদি আমি দেখি ক্ষুদ্র আর মাঝারি শিল্প, মানে যাকে আমরা এমএসএমই বলি, ভারতের প্রায় 6 কোটি এমএসএমই এই চুক্তির জন্য ইউকের মতো একটা এত বড় বাজার, সেই বাজারে কাজের সুযোগ পাবে, বা বলা ভালো তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে। আর তুমি বলছিলে যে আমাদের ভারতীয়দের জন্য সুবিধা, মানে অর্থাৎ যারা ইউকে থেকে আমদানি করা পণ্য যারা কেনেন তাদের ক্ষেত্রে সুবিধা কি? প্রথমত বেশ কিছু বিষয়, বেশ কিছু জিনিস যেগুলো এতদিন পর্যন্ত একটা নির্দিষ্ট শ্রেণীর হাতে থাকতো, সেগুলো এবার আম আদমির হাতে চলে আসবে। আমি যদি খুব সহজ করে বলি যে 15% শুল্ক ছিল যেগুলোর ক্ষেত্রে, যে পণ্যের ক্ষেত্রে, সেগুলো এবার কমে যাচ্ছে 3%। মানে প্রায় 12% শুল্ক কমছে, যেটা অত্যন্ত বড়, যে জন্যই এতদিন ধরে সময় লেগেছে এই চুক্তিটি নিয়ে দুই দেশের মধ্যে কথা বলতে হচ্ছে। কীরকম কমছে না, যদি আমি প্রিমিয়াম ব্রিটিশ কিছু পণ্য, সেই পণ্যের কথা বলি, যেমন ধরুন স্কচ হুইস্কি। এই স্কচ হুইস্কির ক্ষেত্রে আমদানি শুল্ক 150 ছিল, যা কমে হচ্ছে 75%। আবার যদি আমি গাড়ির কথা বলি, মানে ব্রিটিশ প্রিমিয়াম গাড়ি যেগুলো, বা আমি যদি ইভির কথা বলি, এগুলোর ক্ষেত্রে 110% শুল্ক ছিল, যে শুল্কটা এবার ধীরে ধীরে একটা ক্ষেত্রের মধ্যে এনে ধীরে ধীরে যে শুল্ক কমানো হবে। অর্থাৎ ব্রিটিশ কোনো প্রিমিয়াম গাড়ি যদি আমি কিনতে চাই, বা যদি আমি কোনো ইভি কিনতে চাই, সেগুলোর ক্ষেত্রে শুল্ক অনেকটাই কম হবে। ফলত আমার মোট যে দামটা পড়বে গাড়ির, সেটা অনেকটাই কম হয়ে যাবে। আবার এর মাঝখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা হলো কি, যে আমরা যারা দেখি যে ব্রিটিশ চকোলেট বা বিভিন্ন ধরনের কসমেটিক্স, যেগুলো হয়তো আকাশ ছোঁয়া দাম, অনেকটা দাম, সেগুলো অনেকটা দাম কমে যাবে। অর্থাৎ সাধারণের মধ্যবিত্তের নাগালের মধ্যে চলে আসবে। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো যে আমরা এই যে বাণিজ্য চুক্তি করছি, ভারত যে বাণিজ্য চুক্তি করেছে, স্বাক্ষর করেছে ইউকের সঙ্গে, যা আজ থেকে কার্যকর হয়েছে, সেখানে আমরা কি কোনো জায়গায় আমাদের দেশের স্বার্থ দেখব না? নিশ্চয়ই দেখব। এবং সেই স্বার্থ দেখব কিভাবে না, আমাদের দেশের বেশ কিছু শিল্প, যে শিল্পগুলোকে রক্ষা করতে হবে, সেগুলো যদি আমরা কম দামে দেওয়ার কথা ভাবি তাহলে খুব মুশকিল হয়ে যাবে। সেই শিল্পগুলো কি? যেমন ডেয়ারি, দুগ্ধজাত পণ্য, বা ডাল, খাদ্যশস্য, আপেল, নির্দিষ্ট কিছু শাকসবজি থাকছে, তার মধ্যে সোনা থাকছে, রূপো থাকছে, আবার ল্যাবরেটরিতে যে হিরে তৈরি করা হয় সেই হিরে থাকছে, স্মার্টফোন থাকছে, অপটিক্যাল ফাইবার থাকছে। এইগুলো কিন্তু চুক্তির আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ এই যে প্রচুর পরিমাণে সুবিধা একটা পেয়ে যাবে ইউকে, এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। আমরা আমাদের দেশীয় শিল্পকেও চাঙ্গা রাখার জন্য এই চুক্তিতে এরকমই বলা ছিল যে এই সেক্টরগুলোকে এই চুক্তির আওতার বাইরে রাখা। একেবারে অতনু সঙ্গে থাকো। এবং তুমি ঠিক যেমনটা বলছিলে, এই চুক্তির ক্ষেত্রে
ভারতবাসী হিসেবে কিভাবে সুফল পাওয়া যাবে অতনুর কাছ থেকে আমরা সেটা জানছিলাম, কিন্তু এই মুক্ত বাণিজ্য চুক্তিতে বাংলাও লাভবান হবে। হ্যাঁ, বেশ ভালোভাবেই বাণিজ্য বাড়বে বাংলায়। আজ বিমানবন্দরের চুক্তির আনুষ্ঠানিক সূচনা হয়েছে, আর সেই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় তিনিও উপস্থিত ছিলেন। আরো একটু ডিটেল জানবো, কারণ আজকেই এই চুক্তির আনুষ্ঠানিক সূচনা হয়েছে বিমানবন্দরে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, যে ছবি আপনাদের দেখাচ্ছি। এরপর অতনুর কাছে যাব, অতনু রয়েছে আমার সঙ্গে, অতনুর কাছ থেকে একটু ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, একটু তোমার কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে বাংলা লাভবান হবে, তার কারণ তুমি এতক্ষণ বলছিলে ভারতবাসী হিসেবে কি কি সুফল পাওয়া যাবে, আমাদের বঙ্গবাসী হিসেবে কি সুফল পাওয়া যেতে পারে? আমরা যদি দেখি যে আমাদের রাজ্যের এই যে যদি আমি এমএসএমইর কথাই বলি, আমি এমএসএমই বিপুলভাবে উপকৃত হবে। যারা এমএসএমইর সঙ্গে যুক্ত রয়েছেন তারা বিপুলভাবে উপকৃত হবেন, তার কারণ ইউকেতে ব্যবসা সম্প্রসারণের একটা বিরাট সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি আমাদের যে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে এবং আমাদের এখান থেকে যে রপ্তানিগুলো হয়, যারা রপ্তানি করেন, যেসব কোম্পানি রপ্তানি করে ব্রিটেনের ক্ষেত্রে ইউকেতে, তাদের ক্ষেত্রে একটা বিরাট বড় সুবিধার জায়গা তৈরি হয়ে যাচ্ছে এই চুক্তি কার্যকর হওয়ার ফলে। একেবারেই অতনু, এই চুক্তি কার্যকর হওয়ার ফলে বঙ্গবাসী হিসেবেও উপকৃত হব আমরা। এটা একটা হিস্টোরিক্যাল, ঐতিহাসিক দিন, একটা মাইলস্টোন, এবং এটা সম্ভবই হলো আমাদের প্রথিতযশা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সাহেবের জন্য। বাংলার শুধু নয়, বাংলা তথা ইস্টার্ন ইন্ডিয়ার জিনিসের ওপরে আমাদের আর্টিজানদের, আমাদের শিল্পীদের তৈরি করা স্বর্ণগহনা, এগুলোর খুব কদর বিদেশে সর্বত্রই। এটা ইউকের সঙ্গে হলো, মানে জুয়েলারি কনসাইনমেন্ট ওয়ার্থ রুপিস 2.7 বিলিয়ন, ভাবা যায় না। সবজি আছে বিভিন্ন ধরনের, খুবই ডিমান্ড সেগুলো। তারপরে পান পাতা, চা, দার্জিলিংয়ের চা, রোস্টেড কফি, এই সমস্ত আজকের কনসাইনমেন্টে যাচ্ছে সমস্ত কিছু।